আজকের ভিডিওতে আমরা এই ফুটার সেকশনটা ডাইনামিক করব। তো ফুটার সেকশনটা অনেকভাবেই ডাইনামিক করতে পারি। যেমন কি করতে পারি, এত দিনে আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া আসছে যে আমরা কি করতে পারি, যে এটা একটা হেডিং এর জন্য একটা ফিল্ড নিতে পারি, আর এটার মেনু বানাইলাম, একটা মেনুর জন্য একটা লিংক লিস্ট নিতে পারি। আবার একটা হেডিং নিলাম, একটা লিংক লিস্ট নিলাম, একটা টাইটেল নিলাম, একটা ডিসক্রিপশন ফিল্ড নিলাম, আর এটা তো যা নিউজ লেটার, আর এটার জন্য একটা ফিল্ড নিলাম ইউআরএল এর জন্য। তো এরকম ভাবে করতে পারি। তো আজকে আমরা আরেকটু ডাইনামিক শিখবো, সেটা হচ্ছে আমরা আজকে কেস অ্যান্ড হোয়েন এই দুইটার ব্যবহার শিখবো, যে এটার কেস অ্যান্ড হোয়েনের মাধ্যমে কিভাবে আমরা মাল্টিপল ব্লক ক্রিয়েট করতে পারি, মাল্টিপল ব্লক টাইপ ক্রিয়েট করতে পারি। তো এটার জন্য কি করতে হবে, সর্বপ্রথম আমরা এইখান থেকে এসে আমরা যে কোনো একটা স্কিমা নিলাম। আচ্ছা, এইখান থেকে আমাদের কি আছে, যে প্রথমে আমরা সেকশনটার নাম দিলাম হচ্ছে কি ফুটার, FOOTR ফুটার। অ্যান্ড আমাদের সেকশনের সেটিংসে কোনো ইয়া নেই, মানে সেকশনের সেটিংস লাগবে না আমাদের। আর ব্লক টাইপটা দিলাম, প্রথমটা দিলাম টাইপ দিলাম আমরা মেনু, টাইপ নিলাম মেনু, নেম নিলাম মেনু, নেমটা নিলাম মেনু, MENU মেনু। আচ্ছা, তো এইটা এইভাবে নেব, এই ইমেজ পিকার লাগবে না আমাদের। প্রথমে একটা টেক্সট ফিল্ড নিলাম, মেনু TITL টাইটেল, টাইটেল নিলাম। আর হচ্ছে আরেকটা লাগবে লিংক লিস্ট, লিংক লিংক লিস্ট। অ্যান্ড এইখানে নাম দিলাম আছে FOOTR ফুটার ফুটার মেনু। হ্যাঁ, আর এইখানে দিলাম আমরা FOOTR ফুটার মেনু। ফুটার মেনু লাগবে না, জাস্ট খালি মেনু। ঠিক আছে। আচ্ছা, লিংক লিস্ট নিলাম ফুটার মেনু। তো কি করলাম, যখন ব্লক ক্রিয়েট করলাম, এইবার আমরা আরো এক টাইপের ব্লক, এইটা কি করলাম, টাইপটা নিলাম মেনু, একটা মেনু নিচ্ছি, আমরা আরেকটা টাইপ ক্রিয়েট করব। এইটার নাম দিব হচ্ছে আমরা নিউজ লেটার, টাইপ NEWSLETTER নিউজ লেটার। এটার নাম দিলাম নিউজ লেটার, আর টাইপটা দিলাম নিউজ। তার মানে দুই টাইপের ব্লক ক্রিয়েট করলাম, এক টাইপের ব্লক হচ্ছে মেনু, আর এক টাইপের ব্লক হচ্ছে নিউজ লেটার। তো নিউজ লেটারের ভিতরে আমাদের কি থাকবে, আমরা দেখতেছি এই দুইটা হচ্ছে আমাদের সেম। তো আমরা কি করব, একটা ব্লক ক্রিয়েট করব ফর লুপের মাধ্যমে, যে এইটারে ক্রিয়েট করব আর এইটারে ক্রিয়েট করব যখন যেই টাইপ লাগে আর কি। আমি দেখাচ্ছি, এখানে আছে কি আমাদের একটা H2 আর প্যারাগ্রাফ। তো আমাদের আরেকটা কি আছে, এইটার জন্য না, আর এইখানের জন্য চারটা ফিল্ড। তো প্রথমে টেক্সট, আর এখানে নিব হচ্ছে টেক্সট এরিয়া। হ্যাঁ, এটার নাম দিলাম হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে NEWS নিউজ TITLE নিউজ লেটার টাইটেল। তো এটা টাইটেল, আর এটার নাম দেব নিউজ লেটার ডিসক্রিপশন, DSCRIPTN ডিসক্রিপশন। সো DSCRIPTIN description। and এই কি করব, এই চারটা, এইখানে চারটা লিংক দেওয়ার জন্য চারটা টেক্সট ফিল্ড নেব আমরা। আমরা ইউআরএল ও নিতে পারি, এরিয়া বানান ভুল হয়েছে, এখানে কোথাও একটা টেক্সট AR এরিয়া, টেক্সট ARE এরিয়া, টেক্সট এরিয়া। আচ্ছা, এটা হবে টেক্সট নিলাম, এই যে নিউজ FB লিংক, তাহলে আমরা রাখলাম FSB ফেসবুক লিংক। তাহলে আরো তিনটা নিই, 2 3 4। তো আমরা এখানে দেখেছি প্রথমে আছে কি ইনস্টাগ্রাম। তো আমরা প্রথমে লিখবো ইনস্টাগ্রাম লিংক, ইনস্টাগ্রাম লিংক। তারপরে আছে ফেসবুক লিংক, তারপরে আছে টুইটার লিংক,
TWI টুইটার লিংক, টুইটার লিংক, আর শেষে আছে কি ফোন নাম্বার, ফোন ফোন নাম্বার। তো আমাদের ব্লক টাইপটাও ক্রিয়েট করা হয়ে গেছে, আমি দেখাচ্ছি এবার কেস হোয়েনের ব্যবহার। সর্বপ্রথম আমরা কি করব, এইখানে দেখতেছি যে আমাদের দুই টাইপের আর কি ইয়া আছে। তো আমরা কি করব, প্রথমে একটা ফর লুপ নিব, ফর ব্লক ইন সেকশন ডট ব্লকস, আর ইন্ট ফর করব কোনটাকে, ইন্ট ফর করব একেবারে শেষেরটাকে, ইন্ট ফর এইটা করলাম। কি করলাম যে এইটা এই অ্যাবাউট এইটারেও আমরা ব্লকের মাধ্যমে ক্রিয়েট করব, এটাও ব্লকের মাধ্যমে ক্রিয়েট করব। কিন্তু এখন যদি আমরা মাল্টিপল ব্লক ক্রিয়েট করি তাহলে কিভাবে করব, এটা হচ্ছে কেসের ব্যবহার, কেস ইন্ট কেস, CASE কেস ব্লক ডট টাইপ দিলাম, আর এইটাকে শেষ করব হচ্ছে এইখানে ইন্ট কেস। আর এইবার দেব যে ব্লকটা কি হবে, যখন হোয়েন আমরা একটা মিনিট, আচ্ছা হোয়েন কোথায় গেল, আচ্ছা নিচে, হোয়েন আমরা হোয়েন মেনু, যখন মেনু হবে হোয়েন মেনু তখন কি পাবে, এইটা পাবে। আর যখন হোয়েন আরেক টাইপের ব্লক ক্রিয়েট করলাম, সেটা কি নিউজ লেটার, এই যে এটা হোয়েন নিউজ লেটার। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যখন ব্যাকগ্রাউন্ড থেকে কেউ মেনু টাইপের ব্লক ক্রিয়েট করবে তখন এই কোডটুক এক্সিকিউটিভ হবে, আর যখন নিউজ লেটার ক্রিয়েট করবে তখন এই কোডটুক আসবে, এই যে এই কোডটুক, ঠিক আছে। তো এইবার আমরা কি করব, যে এইবার অ্যাবাউট, তাহলে এই মেনুর ভিতরে তো কি এইটার সেটিংস আছে কি টেক্সট, এই যে মেনু টাইটেল। তো আমরা এটা লিখলাম যে ব্লক ডট সেটিংস ডট মেনু টাইটেল, যখন মেনু পাবে তখন এই আইডিটা পাবে। তো এইখান থেকেও আমরা এর আগে মেনু ক্রিয়েট করছি, যে মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়, যে লিখতে হয় মেনু for link in block dot settings dot আমাদের এই যে আইডিটা কই, ফুটার মেনু ব্লক ফুটার মেনু ডট links and int for করব কোনটাকে, এই যে int for, আর এইখানে কি হবে link dot url, আর এইখানে হবে link dot title। তো আমাদের এটা ডাইনামিক হয়ে গেল এই পোর্শনটুকু, এবং এই পোর্শনটুকে কি আছে যে নিউজ টাইটেল আর নিউজ ডেসক্রিপশন। আচ্ছা নিউজ টাইটেল এটাকে করে আসি ব্লক ডট সেটিংস ডট নিউজ টাইটেল, আর এখানে লিখতে হবে ব্লক ডট সেটিংস ডট ডিসক্রিপশন হবে, এটা CIPDIN ডিসক্রিপশন।
ওকে, দেন হচ্ছে ফুটার ইনপুট বাটন, এগুলা কিছু করার, এই যে আইটাকে আছে এইটাগুলাকে আমাকে একটা এর ভিতর ঢুকাতে হবে। এ ওকে, তো আমরা এই ভুল হয়ে গেল, যাক, এই স্যার ইএফ ইকুয়াল টু এটার ভিতর কি লিখবো, যে সরি ব্লক ডট সেটিংস ডট আইডিটা কি আছে, প্রথম আইডিটা হচ্ছে ইনস্টাগ্রাম লিংক। তো ইনস্টাগ্রাম লিংক দিলাম আমরা। তো নেক্সট হচ্ছে ফেসবুক লিংক, তারপরে হচ্ছে টুইটার লিংক, ফোন লিংক। তো এই হচ্ছে আমাদের ডাইনামিক পোর্শনটা হয়ে গেল। এইবার যদি আমরা এখান থেকে এসে ব্যাকে এসে রিলোড দেই, আমরা আমাদের প্রথম, আচ্ছা এই যে ফুটার পার্ট, ফুটারের আমরা সেটিংসের ভিতরে ফুটারে কিছু নাই, বাট এইখানে যখন অ্যাড ব্লক ক্রিয়েট করব আগে আমরা একটু জিনিস দেখি, অ্যাড ব্লক আর মাল্টিপল ব্লক। এই যে যখন অ্যাড ব্লকে ক্লিক করতেছি, এই যে ডান পাশে দুই টাইপের ব্লক আমরা ক্রিয়েট করছি, একটা মেনু, একটা নিউজ লেটার। আগে ব্লক ক্রিয়েট করলে একটা ব্লক ক্রিয়েট হয়েছে, আর এখন দুই টাইপের। তো আমরা একটা মেনু ক্রিয়েট করলাম, মেনুটার ভিতরে এসে একটা টাইটেল দিলাম অ্যাবাউট, এবং একটা মেনু সিলেক্ট করি। আমাদের ফুটার মেনু একটাই আছে, আমাদের মেনু বানাইতে হবে, সেগুলো এনে এখানে দেবো। আরেকটা ব্লক ক্রিয়েট করি মেনু। তো এইটার সুবিধা অসুবিধা কি, সুবিধাটাই বলি, অসুবিধা নাই এটার কোনো। হ্যাঁ, এটা হচ্ছে, তারপরে কি আমরা আরেকটা, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে মেনুটা ক্রিয়েট করে এনে এখানে এরকম দিতে হবে, দিলেই মেনুগুলা সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আরেকটা কি আমাদের লাগবে হচ্ছে নিউজ লেটার। তো আমরা নিউজ লেটারটাও নিয়ে নিই এখন। টাইটেল হেয়ার, ডেসক্রিপশন, ফেসবুক লিংক, হ্যাশ হ্যাশ হ্যাশ, হ্যাঁ, ডাইনামিক হয়ে গেছে। এইখানে সিএসএস এর একটু ভুল আছে, সেই ভুলটা কি আমি দেখাই দিই। আমি এখন রিলোড দিই, এইখানে জাস্টিফাই অ্যালাইন আইটেম সেন্টার করা আছে আমার যতদূর মনে হচ্ছে, যার কারণে কি হচ্ছে কি, যে এই লিঙ্কটার মাঝখানে এইটা, এটার মাঝখানে এইটা, এইটার মাঝখানে এইটা, এটার মাঝখানে এইটা। তো আমাদের এটা কি করতে হবে, অ্যালাইন আইটেম সেন্টারটা তুলে দিতে হবে, যাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দেওয়া হয়েছে ফুটার মেইন, এই যে অ্যালাইন আইটেম সেন্টার, এটা সবসময় টপ থেকে শুরু হবে। তো এরকম কিছু সিএসএস এর ভুলটাও আমাদের বের করতে হবে। আচ্ছা, আমাদের হোম পেজটা রেডি। অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার বলা হয় এই কারণে যাতে সবগুলা আইটেম একটা সেন্টারে থাকে। এই আইটেমটার সেন্টারে এইটা থাকবে, এইটার সেন্টারে এইটা থাকবে, কিবা এইটা সেন্টারে এইটা, আবার এইটা সেন্টারে এইটা, কিবা এইটার সেন্টারে এইটা, এইটার সেন্টারে এইটা। এটার বলে অটোমেটিক অ্যালাইন আইটেম সেন্টার নিয়ে নেবে। তো আমাদের তো লাগবে টপ, এই যে এরকম টপ থেকে শুরু হবে। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের হোম পেজটা ডিজাইন ডেভেলপমেন্ট কমপ্লিট। তো এই তো এখন আমরা নেক্সট আস্তে আস্তে এখন পেজ টেমপ্লেট ক্রিয়েট করব। যেমন কন্টাক্ট আস পেজ ক্রিয়েট করব, তারপরে অ্যাবাউট আস পেজ করব, সব পেজ ক্রিয়েট করব, তারপর প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ, বিভিন্ন পেজ ক্রিয়েট করব। তো নেক্সটে আমরা একটা কন্টাক্ট আস পেজ ক্রিয়েট করছি, সেটাকে আমরা ডাইনামিক করব। আর তারপর আমরা অ্যাবাউট আস পেজ ডাইনামিক করব, এরপর সব পেজ একটা ক্রিয়েট করে ওইটাও বানাবো। তো আজকের আমি একটা পেজ জাস্ট এটা একটা শর্ট একটা পেজ টেমপ্লেট ক্রিয়েট করাই, সেটা কিভাবে ক্রিয়েট করতে হবে, যে পেজ
এইখানে অ্যাড টেমপ্লেট থেকে এইখান থেকে আসতে হবে আমাদের এই পেজে এসে লিকুইডে ক্লিক করতে হবে। ডান ক্লিক করলে আমাদের একটা এই সিঙ্গেল পেজ ক্রিয়েট হবে। এই যে পেজ ডট লিকুইড, আমাদের পেজ ডট লিকুইড ফাইলটা ফাঁকা আছে। তো আমরা অনেক সময় কি হয় যে ব্যাকএন্ডে আমরা আসি, একটা পেজ ক্রিয়েট করি প্রথমে। একটা সিম্পল পেজ ক্রিয়েট করলাম, নাম দিলাম কি দিলাম এফএকিউ নামে, বা এই কি দিব, আচ্ছা দিলাম হচ্ছে একটা আচ্ছা আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, নাম দিলাম ট্রাস্ট অ্যান্ড সেফটি। যেমন এইরকম একটা পেজে দেখতে পাই কি একটা টাইটেল থাকে, তারপর কিছু কন্টেন্ট থাকে। তো আমরা সাপোজ কিছু কন্টেন্ট দিই এইখান থেকে। তো এইটা দিলাম, আমরা কন্টেন্টটুকু দিলাম। দেওয়ার পরে ডিফল্ট পেজ আসছে। তো আমরা যদি এখন এটাকে সেভ দিই, এটা ডিফল্ট পেজ কোনটা, যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম একটু আগে, এই যে পেজ ডট লিকুইড, এটাকে বলে ডিফল্ট পেজ। হ্যাঁ, তো আমাদের পেজটা ফাঁকা। যদি আমরা এখন এই টেমপ্লেটটা এই যে ভিউ করি, আমরা দেখতে পারবো আমাদের এইটার কিছু নেই, হেডার আছে আর ফুটারটা আছে জাস্ট খালি, আর ভিতরে আমাদের কোনো কন্টেন্ট নেই। তো এই কন্টেন্টগুলো আনার জন্য আমাদের এইখানে লিখতে হবে, প্রিন্ট করাইতে হবে পেজ ডট টাইটেল। পেজ ডট টাইটেলটা আমরা যখনই লিখব, আমরা যদি এখন রিলোড দিই, আচ্ছা আমি কি করছি যে এইখান থেকে এসে এটা পেজ টাইটেল, হ্যাঁ পেজ ডট টাইটেল অ্যান্ড পেজ ডট কন্টেন্ট, এইটার মানে কি পেজ ডট টাইটেল হচ্ছে এই যে আমরা যে পেজটা ক্রিয়েট করছি এটা হচ্ছে পেজের টাইটেল, আর এটা হচ্ছে কন্টেন্ট। তো এই কন্টেন্টটা এই যে আমাদের এই পেজে শো হয়েছে, বাট হয়েছে কি আমাদের হেডার যেটা, এই হেডারটা হচ্ছে হেডারটা হচ্ছে ফিক্সড পজিশন, ফিক্সড করা। হ্যাঁ, এই যে পজিশন ফিক্সড করা, যার কারণে হচ্ছে কি আমাদের কন্টেন্টটা শুরু হচ্ছে এইখান থেকে। এই যে আমরা যদি ফিক্সডটা তুলে দিই, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের কন্টেন্টটা কই, এই যে ট্রাস্ট অ্যান্ড সেফটিটা উপর থেকে আসছে। তো এইবার কি করব, এইখান থেকে কি করা যায়, আমরা এখান থেকে কি করা যায় যে একটা h2 নামে একটা ট্যাগ নিলাম। হ্যাঁ, h2 এর ভিতরে আমরা এইটা যখন ঢুকাবো, আর কি এইটাকে পেজ টেমপ্লেটটার তো আমাদের ডিজাইন করা নাই এটা, যার কারণে এটা এক কোণা থেকে শুরু হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা করতে পারি, এইভাবে আমরা পজিশনটা তুলে এই যে ট্রাস্ট অ্যান্ড সেফটি h2 পাচ্ছে। তো এই পেজটাকে আমরা এইভাবে ডিজাইন করতে পারি, যে কোনো সিঙ্গেল পেজ, যখন কোনো টেমপ্লেট থাকবে না তখন পেজটাকে আমরা একটা কন্টেনারের ভিতরে রাখলাম, h2টা এইখানে আসলো মাঝখানে, আর নিচ থেকে কন্টেন্টটা শুরু হলো। তো এইটার জন্য এইটা আমরা এখনই সিম্পলি ডিজাইন করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে কি যে আমরা আমি রেখে সিম্পলি একটা কি করব, যে আমরা একটা ট্রিপ ক্রিয়েট করলাম, একটা ক্লাস দিলাম class ক্লাস ইকুয়াল টু দিলাম হচ্ছে পেজ টেমপ্লেট। আচ্ছা আমাদের একটা নির্দিষ্ট কন্টেনার আছে, আমরা জানি class, আমরা একটা কন্টেনার ইউজ করি, যেটা আমরা যদি হোম পেজে যাই দেখতে পারবো, হোম পেজে আমাদের একটা কন্টেনার আছে। হ্যাঁ, এই যে কন্টেনার। তো আমরা এইখানেও সেই কন্টেনারটা ইউজ করব, এবং এই টেক্সটও আমরা এইটার ভিতরে দিয়ে দেব। আমরা যদি এখন একটু রিলোড দিই, দেখবো আমাদের এটা একটা কন্টেনারে আসছে। আর
এটাকে আমরা কি করব, একটু সিএসএস দিব। আমাদের পেজ টেমপ্লেট যেটা আছে সেইটাকে আমরা প্রথমে দিব হচ্ছে প্যাডিং টপ দিলাম আমরা হচ্ছে 150 পিক্সেল। ওকে, আচ্ছা আমরা 120 দিব, 120 পিক্সেল দেব, শুধু প্যাডিং না, প্যাডিং টপ না। আচ্ছা উপরে নিচে দেব, ডাইনে বামে 0 করে দেব। তো এই হচ্ছে আমাদের, আমরা এই পেজটাকে একটু ডিজাইন করি। আমাদের স্টাইল ট্যাগের একেবারে নিচে আসি, এইখানে এসে আমরা এরকম লিখব যে স্টাইলিং ফর পেজ টেমপ্লেট। তো আমরা প্রথমে এইটা দিলাম পেজ টেমপ্লেটটা। দেন হচ্ছে কি আমরা এইটা করতে পারি যে পেজ টেমপ্লেটের ভিতরে যেই h2টা আছে, সেই h2টাকে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার ফন্ট সাইজ 46 পিক্সেল অ্যান্ড ফন্ট ফ্যামিলি দিলাম আমরা, আচ্ছা নোনিটো ইউজ করতেছি আমরা। তো আর প্যাডিং এই যে মার্জিন ইউজ করি, এটা মার্জিন উপরে দিলাম 10 পিক্সেল, ডাইনে 0, নিচে 25 পিক্সেল, লেফটে 0। আচ্ছা এটাও হলো। নেক্সট পেস্ট হচ্ছে কি আমাদের, এবার এইটার যে h2টা আছে, এবার পেজ টেমপ্লেটের ভিতরে যে p গুলা আছে সেইটার আমরা দিলাম ফন্ট সাইজ দিলাম হচ্ছে 20 পিক্সেল, লাইন হাইট দিলাম হচ্ছে 20 পিক্সেল, একটু বাড়াই। আচ্ছা এটা থাক, লাইন হাইট দিলাম এটা। ওকে, আমার মনে হয় আর তেমন কিছু লাগে না। তো এই হচ্ছে যে আর কি এরকম ভাবেই কাজ করতে হয়। তো আমরা আজকে এইখানে একটা পেজ টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও শিখলাম। তো আমরা যদি দেখি আমাদের এই যে টেমপ্লেট, একটা পেজ টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেল। ট্রাস্ট অ্যান্ড সেফটি নামে একটা পেজ বানাইলাম, সেই পেজটাকে আমরা ক্রিয়েট করলাম। নেক্সট ক্লাসে আমরা কন্টাকাস টাকে ডাইনামিক করব।